কৈলাস মানস সরোবর যাত্রা দীর্ঘ ৫ বছর পর এবছর আবারও চালু হচ্ছে। এবছর ৩০শে জুন থেকে যাত্রা চালু হবে ভারত সরকারের তরফে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। এবং ভারত সরকারের তরফ থেকে রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। আর এই রেজিস্ট্রেশন চালু থাকবে 13ই মে পর্যন্ত। দুটো পথ দিয়ে যাওয়া যাবে, একটা হচ্ছে লিপুলেক আর একটা হচ্ছে নাথুলা পাস। রেজিস্ট্রেশন করার জায়গা হচ্ছে kmy.gov.in। এই ওয়েবসাইটে যান, নিচে আসছে, এখানে গিয়ে খুব তাড়াতাড়ি সমস্ত তথ্য পড়ে নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। 5টা করে গ্রুপ থাকবে এবং প্রত্যেকটা গ্রুপে 50 জন করেই মাত্র সুযোগ পাবেন। শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে সিলেকশন করা হবে। রেজিস্ট্রেশন করা মানেই যে আপনি চান্স পাবেন তা নয়। সিলেকশন প্রসেস সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক। আসল কথাটা বলে দিই, খরচের কথা। যদি লিপুলেক দিয়ে যান তাহলে ৭০,৪০০ টাকা প্লাস $১,২০০। আর যদি নাথুলা দিয়ে যান খরচ কিন্তু বেশি, ৭৪,৪০০ টাকা প্লাস $২,৪০০। নাথুলা দিয়ে খরচ জাস্ট ডাবল। কিন্তু আমি তো নাথুলা দিয়ে যেতে চাইব। আমার ক্ষেত্রে যে কোনো দিক দিয়ে গেলেই হলো, আমি মানস সরোবর যেতে চাই এবং কৈলাস কৈলাসের মানস সরোবর তো একসঙ্গেই অবশ্যই। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই যে কৈলাস মানস সরোবর যাত্রা, এটা কিন্তু প্রায় ২১-২২ দিনের ট্রিপ। যদিও বেশ খানিকটা আপনারা মানস সরোবর অব্দি বাসেই চলে যাবেন, কিন্তু তারপর কৈলাস পরিক্রমা সেটা কিন্তু পায়ে হেঁটে ৩৭ কিলোমিটার। ঠিক আছে, শারীরিকভাবে যদি সক্ষম না হন, আপনার যদি কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকে, যেমন ধরুন ডায়াবেটিস বা হাইপার টেনশন বা হার্ট বা লাংয়ের সমস্যা, অন্য কোনো সমস্যা, তাহলে কিন্তু আপনি এই যাত্রা করবেন না। কারণটা হচ্ছে যে ITBP থেকে সাংঘাতিকভাবে আপনার শরীর পরীক্ষা করা হবে। সেখানে যদি ফেল হন বা যাত্রার কোনো স্টেজে যদি আপনার শারীরিক কোনো গোলযোগ ধরা পড়ে, আপনাকে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে, ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কোনো টাকা ফেরত পাবেন না। সুতরাং ভালো করে বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার জন্য KMY কৈলাস মানস সরোবর যাত্রা .gov.in নিচে আসছে, এখানে গিয়ে ভালো করে পড়ে নিন সবকিছু, তারপর অ্যাপ্লাই করুন। 13 তারিখ কিন্তু লাস্ট ডেট, 13ই মে।